শুভ দুপুর বন্ধুরা, আশা করি সকালে খুব ভালো আছো, সুস্থ আছো। তো বেশ কয়েক বছর পর আবারও ফিরে এলাম ইউটিউবে। আর এতদিন না আসার কারণ তোমাদের অবশ্যই বলবো। তো কোনোভাবে চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছিলাম, জাস্ট একটু একটু করে কোনো রকম শর্ট ভিডিও বা ছোটোখাটো ভিডিও দিয়ে চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছিলাম। যাই হোক, সব কথাই তোমাদের শেয়ার করব। আজ ফার্স্ট টাইম আবারও ইউটিউবে এলাম। তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে বলবো, কিছুটা পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারছো জানি, তো তবুও সবটাই বলবো। যাই হোক, আগে ছিলাম পুরোনো মাটির বাড়িতে, ভাঙা বাড়িতে। তো এখন 1 বছর হলো বাড়ি করে চলে এসেছি। সবটাই তোমাদের আস্তে আস্তে শেয়ার করব। তো চলো। আর ভিডিও দেওয়ার মূল কারণ হলো, গত 2 দিন হচ্ছে বাড়িতে ওয়াইফাই কানেকশান নেওয়া হয়েছে আর কি। তো নেট নেওয়া হয়েছে, সেজন্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বুঝতেই পারছো, ফোনের নেট থেকে সেইভাবে ভিডিও দেওয়া যেত না। তো যাই হোক, চলো এখন রান্না বান্না করছি, ওদিকে রান্নাঘর। তো একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে আমি তোমাদের শেয়ার করছি বাকিটা। আর অবশ্যই সকলকে অন্তর থেকে অনেক ভালোবাসা জানাই, অনেক অভিনন্দন জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইবো। তো চলো, তোমাদের একটুখানি ফ্রন্ট ক্যামেরায় আমি বাকিটা শেয়ার করছি। এখন রান্না বান্না করছি, রান্নাঘরে যাব। তো কি রান্না করছে সেটাও শেয়ার করব, দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো, সাথে থেকে। তো রান্না তো করছি, দেখে দিই একটুখানি। এইখানে আজকে এই যে পনির হচ্ছে, ছেলে মানে চিকেন খাবে না, এখানে চিকেনের লাল ঝোল হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো চিকেনের ঝোল হয়েছে, আর এখানে হচ্ছে পনির। তো ছেলে চিকেন খাবে না, সে কারণে একটুখানি পনির হচ্ছে। আর হয়েছে বলতে এই যে কুঁদরি ভাজা। আজকে আর কিছু রান্না করিনি। আর এটা রান্নাঘর, কিছুটা বুঝতেই পারছো, রান্নাঘরে এখনও সমস্তটা কমপ্লিট করা হয়নি, মানে কাজ বাকি আছে। জাস্ট ভেতরটা প্লাস্টার করে ঢুকে পড়েছে আর কি। তো এটা তো পাথর বসবে, স্টাইল বসবে, তো সেই জন্যে যাই হোক রান্নাঘরটা একটুখানি শেয়ার করলাম। আর রান্নাঘরের পাশেই, ঠিক রান্নাঘর থেকে বেরিয়ে এসেই এটা হচ্ছে একটা রুম। তো এইখানে মেয়ে থাকে, এই রুমটাতে মেয়ে থাকে। আর এদিকটায় ঠাকুর রাখা হয়েছে। তোমরা তো আগে দেখেছো, মানে ওই বাড়িতে, পুরনো বাড়িতে ঠাকুর এখানে থাকতো। জায়গাটা খুবই ভাঙা ছিল, তো ঠাকুরের গায়ে কিন্তু বৃষ্টি পড়তো। তো যাই হোক, ঠাকুরকে সুন্দরভাবে রাখতে পেরেছি, এটা একটা মনের শান্তি। তো যাই হোক, এই দেখো এই রুমটাতে মেয়ে থাকে। তো বিছানা চাদরটা আজকে কাচা হয়েছে। এই যে পুতুল আছে, বুঝতেই পারছো, মেয়ে 9-এ পড়ছে, এখনও পুতুল নিয়ে খেলা করে। তো এইখানে বইটই আছে। রুমটা তোমাদের একটুখানি শেয়ার করলাম। তো এদিকে একটা রুম দেখালাম, এটা রান্নাঘর। আর বলতে এই যে মাঝখানে সিঁড়ি হয়েছে, এই যে মাঝখানে সিঁড়ি বেয়ে ওপরে যাওয়া যাবে ছাদে। আর পাশে একটা রুম, মোট 3টে রুম হয়েছে। এদিকে একটা রুম, এই রুমটাতে আমরা থাকি। দাদাভাই এই যে প্রায় ঘুমিয়ে পড়েছে বলতে পারো। তো স্নান করতে যাবে, এবার খাওয়া দাওয়া করবো তো। আর এই রুমটাতে আমরা থাকি। এদিকে একটা রুম, আর তার পাশে ঠিক প্রথমে ঢুকে, বাড়ি থেকে ঢুকে একটা রুম, এটাতে ছেলে থাকে। তো বুঝতেই পারছো, সব চাদর আজকে কাচা হচ্ছে আর কি। তো ছেলে মেয়ে দুজনেই কাচছে, আমি একটুখানি জাস্ট ভিজিয়ে দিয়েছিলাম, ওরা কাচাকুচি করছে। আর এই যে কানেকশানটা, এই যে ওয়াইফাই কানেকশান নেওয়া হয়েছে, সেজন্য ভাবলাম যে এতদিন তো ভিডিও দেওয়া হয় না, তো চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। ছোটোখাটো করে হলেও মানে দেওয়ার চেষ্টা করব, তোমরা সাথে থাকবে আশা করি। তো এই ঘরটায় ছেলে থাকে, এই রুমটাতে। আর ওইদিকে বললাম, ওইদিকে আমরা থাকি। আর অলরেডি মেয়ে এখন ঢুকে পড়েছে, ওই রুমটায় মেয়ে থাকে। এদিকে রান্নাঘর দেখালাম। আর রুম প্রথমে ঢুকেই ডাইনিং, একটুখানি দূর মানে বাইরে থেকে শেয়ার করছি তোমাদের। এই যে দেখো বাড়িটা, প্রথমে ঢুকে এই যে ডাইনিং শুরু হচ্ছে। আর ডাইনিং থেকে ওইদিকে চলে যাচ্ছে রান্নাঘর, একটা রুম, মাঝখানে সিঁড়ি, এদিকে সাইডে 2টো রুম। তো কিছুটা হলেও তোমাদের বোঝাতে পেরেছি। এবার যেটা দেখাবো সেটা হলো যে আমার বাড়ির সামনের দিকটা তোমাদের দেখাচ্ছি। এখানে একটা উনান করা হয়েছে। আর ওই বাড়িতে জায়গা ছিল না, উনান ছিল না, দেখেছো তোমরা, মাঠের মধ্যে রান্না করতাম। তো যাই হোক, এখানে কিছুটা জায়গা আছে, সেজন্য একটা উনান করেছি। এখন তো বুঝতেই পারছো বর্ষা শুরু প্রায়, তো প্রায় দিনই বৃষ্টি হয়, সেজন্যে আজকে কিন্তু উনানে রান্না আজকে করিনি। তো এটা আমার বাড়ির সামনেটা, জামা কাপড় কাচা হয়েছে।
আর যেইটা সেটা হলো সামনে এই যে ট্রেন রাস্তা, তোমাদের একটুখানি জুম করে দেখাচ্ছি। এটা ট্রেন রাস্তা, তো ট্রেন চলাচল এখনও শুরু হয়নি, উদ্বোধন হয়ে গেছে, কবে ট্রেন চলবে জানি না। এটা আমার বাড়ি থেকে একবার খুব কাছেই, দেখতে মানে আশা করছি তোমরা বুঝতে পারছো। আর এটা তো জয়রামবাটি তোমরা জানোই, যেখানে আমার বাড়ি ছিল সেখান থেকে হাঁটা পথ 10 মিনিট, সেই মতো দূরত্বে আমি এখন চলে এসেছি। তো আর আমার বাড়ি থেকে জয়রামবাটি স্টেশন খুব কাছে, মানে প্রপার আমার জয়রামবাটিতে বাড়ি বলতে পারো। জয়রামবাটি মা সারদার জন্মস্থান, মা সারদার জন্মস্থান তোমরা তো সকলেই জানো কম বেশি করে। যাই হোক, জয়রামবাটির খুব কাছে আমার বাড়ি। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো, ঠিকানা দিয়ে দেবো। চলো এবার সামনের থেকে একটুখানি, যদিও রোদ্দুর, একটুখানি সামনের থেকে তোমাদের বাড়িটা শেয়ার করি। সবটাই তোমাদের শেয়ার করব। তোমরা তো আমার সাথ দিয়েছো ওই বাড়িতে, অনেক দাদা ভাইরা আমাকে অনেকে সাহায্য করেছো ইউটিউবে, তাদেরকে অনেক ধন্যবাদ। তো এই দেখো আমার বাড়ি, এই যে গেট সামনে এদিকটা নেট দিয়ে ঘেরা আছে, কেননা গাছপালা লাগানো আছে, তো সেজন্য বাড়িটা আমি চারিদিকটা নেট দিয়ে আপাতত ঘিরে দিয়েছি। সবজি টবজি লাগানো হয়, এই দিকটাই অলরেডি সবজি আছে দেখতেই পাচ্ছ, ভেন্ডি, ঝিঙে, তারপরে বেগুন, সমস্ত গাছ লাগানো আছে। আর এই দিকটায় এখন গাছ লাগানো হবে, ওষুধ দেওয়া হয়েছে। তো এটা হলো আমার বাড়ির সামনে একবারে ফার্স্ট প্লট, তো সামনে এটা হচ্ছে পিচ রাস্তা, মানে পাকা রাস্তা, ঠিক আছে। এই দেখো ট্রেন রাস্তার সামনে। আর আমার বাড়ি থেকে আমার স্কুলটা দেখাচ্ছি তোমাদের। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, মাঠের ঠিক ডান দিকে আমার স্কুল। তো বাইরে বের হলে হয়তো দেখা যাবে, সবটাই তোমাদের শেয়ার করছি একটু একটু করে। আর অবশ্যই তোমরা সাথে থাকবে আশা করবো। এই পথে চলে যাচ্ছে জয়রামবাটি, আর এই পথে চলে যাচ্ছে আমার পুরনো বাড়ি। তো চলো এবার আমি আমার বাড়ির রাস্তা থেকে দাঁড়িয়ে আমার স্কুলটাকে একটুখানি শেয়ার করছি। তো এই যে দেখো মাঠের মাঝখানে এই দেখো একটা গ্রাউন্ড আছে, বল খেলার গ্রাউন্ড, তো ওইটা হচ্ছে স্কুল। তো ওটাই আমার স্কুল। এখানে আসার কারণ আরও স্কুলটা খুব কাছে হলো, আর সমস্ত জিনিসই একটুখানি কাছে হলো, তাছাড়া ওখানে জায়গা ছিল না, সবই তোমরা জানো। এবার আমার বাড়িটা তোমাদের শেয়ার করছি রাস্তা থেকে, দেখো। তো এই হলো আমার বাড়ি, সবার আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, বাবা মা সবার আশীর্বাদে। তো একটু একটু করে যাই হোক বাড়িটা করেছি, সেইভাবে এখনও বাড়িটা সারাতে পারিনি, মানে পুরোটা কমপ্লিট হয়নি। তো কোনোভাবে বুঝতেই পারছো ওখানে কিভাবে ছিলাম, সেই মতো ওই জন্যই এসে গেছি। তো আস্তে আস্তে বাগানোর চেষ্টা করবো। যাই হোক যতটা হয়েছে সেভাবে অসুবিধা নেই, থাকা যাবে। আর এই যে বাইরের দিকটা বাথরুম, ভেতরে বাথরুম আছে কিন্তু ওটাতে এখন বাগানো হয়নি। এদিকে গাছপালা লাগানো আছে, এটা আমার বাড়ির সামনের দিকটা, বুঝতেই পারছো। তো আস্তে আস্তে করে সবই একটুখানি একটু একটু করে তোমাদের শেয়ার করব। এটা কলপাড়, আগে তো তোমরা দেখেছো পুকুরে বাসন ধুতাম, খুবই কষ্ট ছিল সবই। তো সবই ঈশ্বরের আশীর্বাদে এখন যাই হোক। আর এইখানে আমার এই যে তুলসীতলা, বাড়ির মানে ঈশান কোণে, এটা আমার পূর্ব দিক পড়ছে বাড়ি থেকে। এখানে তুলসী মঞ্চ একটা বসানো হয়েছে, আর ভেতরে তো ঠাকুর আছে দেখলে তোমরা। আর আমার বেগুন গাছ দেখো ছাদে উঠবো হয়ে গেছে। তো আজকে কিছু কাচাকুচি হয়েছে, তোমাদের দাদা ভাই এই যে ব্ল্যাঙ্কেটগুলো কেচেছে, ছাদে মেলা হয়েছে, আর জামা কাপড়গুলো আজকে ছেলে মেয়ে কেচেছে। আমি রান্না বান্না করছি, আরও কিছু কাজ ছিল। তো চলো এবার ভেতরে যাই, বাড়ি থেকে ভেতরে ঢুকছি, বুঝতেই পারছো। তো ভিডিও দেওয়ার চেষ্টা করবো একটু একটু করে, তোমরা বন্ধুরা সাথে থাকবে। এটা বাথরুম হবে, ভেতরে বাথরুম, বাইরেটা দেখালাম, এটা এখন বাগানো হয় না, বাইরেটাতে কাজ চলছে। তো রান্নাবান্না প্রায় শেষের দিকে। যাই হোক শেষে একটুখানি তোমাদের বলি, তো ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করবো, ছোটো ছোটো করে হলেও তোমরা সাথে থাকবে। আর অবশ্যই নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো যেহেতু তোমরা দুঃখের সময় সাথে ছিলে, আশা করি এখনও সাথে থাকবে, নিশ্চয়ই থাকবে। তো সকাল বন্ধুদের উদ্দেশ্যে বলবো, তো বাড়িতে তোমাদের একটুখানি শেয়ার করলাম, আস্তে আস্তে আরও শেয়ার করব সব কিছুই। তো প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, 2-5 মিনিটের জন্য হলেও তোমরা সাথে থাকবে। তো চলো আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো,
আর অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।